হাই গাইস, প্রান্ত ট্রাভেল ব্লগারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। হাটকড়ই দক্ষিণ বাজার বণিক সমিতির পক্ষ হতে আজকে আমরা পিকনিক করতে চলেছি নাটোর লালপুরে গ্রিন ভ্যালি। খড়ি উঠানো হচ্ছে, তারপর চালের বস্তা নিয়ে আসা হচ্ছে। অবশেষে ছেলেকে নিয়ে হাজির হয়েছি গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালিতে পৌঁছে গেছি, আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। তো পৌঁছেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সুপারম্যান। অনেক ছেলেপেলেদের ভিড় জমা রয়েছে এখানে। আমরা দেখলাম, দেখার পর দূর থেকে দেখতে পাচ্ছি ডাইনোসর, বিশাল বড় এক ডাইনোসর। ডাইনোসরের কাছে আমার ছেলে উদ্ধব আস্তে আস্তে যাচ্ছেন কাছ থেকে দেখার জন্য। সিংহের মুখ দিয়ে জল পড়তেছে, সেখানে আমার ছেলেকে একটু দাঁড়িয়ে ছবি তুললাম ও ভিডিও করলাম। পুরো গ্রিন ভ্যালি আমরা ঘুরে দেখাবো, আপনারা পাশে থাকুন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা মতামত জানাবেন। আমাদের বাজারের কতিপয় কিছু কিছু লোকজনকে আমরা দেখতে পাচ্ছি, সবাই ছিটেমিটি হয়ে গেছে। এইটা হচ্ছে বাচ্চাদের নাগরদোলা। প্রত্যেকটি জিনিসের প্রতি কিন্তু টিকিট কাটতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি মাছ, মাছের মুখ দিয়ে জল পড়তেছে, নিচে কিন্তু বক রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি চরকি, এই চরকির থেকে ছোট ছোট গাড়ি, নাগরদোলা, বিশাল বড় একটা কচুর গাছ, মানের গাছ বলি আমরা এটাকে, বাচ্চাদের খেলার জন্য রেলগাড়ি। প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে, টিকিট না কাটা পর্যন্ত এখানে ওঠা যাবে না। তারপরে এই যেটা চরকি, এখান থেকে আমরা চলে গেলাম এই যে বিশাল বড় একটা ভুতুরে মানুষ। এটা অদ্ভুত একটা জায়গা, ভয়ঙ্কর, এটা অনেকটা ভয়ঙ্কর। এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে। উপরে পাহাড় দেখতে পাচ্ছেন, তারও মাথার উপরে রয়েছে সুপারম্যান। অসংখ্য ফুলের বাগান, গাছ গাছরা দিয়ে ভরা। তারপর দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মানুষের মাথা বানিয়ে রাখছে। সেখানে চলে গেলাম। সেখানে দেখার পরে সেখান থেকে আমরা আরো ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। আপনারা পাশে থাকুন, আপনারা সবাই পাশে থাকুন। বিশাল বড় মানুষের মুখ, এটা আমাদের হাটকড়ি বাজারের কিছু ছেলেপেলে। তারপর এরকম সুন্দর রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে এখানে অনেক ধরনের বিনোদনমুখী খেলাধুলা করে থাকে। আমার ছেলে প্রজাপতির উপরে গিয়ে বসলো, কি সুন্দর প্রজাপতির পাখা দুই দিকে মেলে রয়েছে, ভাবতেই পারা যাচ্ছে না। খুবই সুন্দর, অসাধারণ একটু কারুকার্য দেখতে পাচ্ছেন আপনারা। একজন নারী স্নান করছেন, আর কি স্নান করছেন সেখানে। ভিতরে প্রবেশ নিষেধ, আমার ছেলেকে সামনে দাঁড় করিয়ে দিলাম। তারপর সেখান থেকে ঘুরে চলে আসলাম। আমরা আরো একটু ভিতরে ঢোকার চেষ্টা করছি। চলে আসলাম আমরা ঝর্ণার কাছে। এখানে ঝর্ণা রয়েছে, এই ঝর্ণাগুলোতে আপনারা নামতে পারবেন। অনেক সুন্দর জায়গা, দেখতে একদম অরিজিনাল ঝর্ণার মতো। খুবই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। আপনার মনেই হবে না যে এটা কৃত্রিম, এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এই ঝর্ণাটা অসাধারণ, এই ঝর্ণাটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। উপরে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ের মাথায় কিন্তু আপনারা স্পাইডারম্যানকে দেখতে পাচ্ছেন। তারপর সেখান থেকে আমরা আরেকটু ভিতরে ঢোকার চেষ্টা করছি। তো আমাদের পাশেই থাকুন। আমরা চলে আসলাম একটি ক্যান্টিনে, অনেক হাঁটাহাঁটির পর একটু ক্ষুধার্ত, ক্যান্টিনে চলে আসলাম। সেখানে হালকা একটু নাস্তা করলাম। হালকা একটু নাস্তা করার পর সেখান থেকে আমরা আরেকটু ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছি। তারপরে চলে আসলাম আমরা ফ্লাওয়ার ভ্যালিতে। ফ্লাওয়ার ভ্যালিতে প্রবেশ করতে গেলে কিন্তু 30 টাকা টিকিট কাটতে হবে। ফ্লাওয়ার ভ্যালিতে আমরা প্রবেশ করেছি। ফ্লাওয়ার ভ্যালিতে প্রবেশ করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন লাভ গাছ। একটি গাছের সম্পূর্ণ পাতাই হচ্ছে লাভ। এখানে শুধু ফুল, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো। এখানে একটি রুম রয়েছে, সেলফি রুম। আমার ছেলে কিন্তু খুব খুশিতে কিন্তু একটু লাফালাফি করতেছে। বাহ, কি সুন্দরভাবে স্টাইল মারছে আমার ছেলে। গ্রিন ভ্যালি, ফ্লাওয়ার ভ্যালিতে আপনি এই দৃশ্যটি দেখতে পাবেন। তারপর ওখান থেকে এই যে একটি ভাস্কর্য দেখতে পাবেন, খুব সুন্দর ভাস্কর্য। আমার ছেলেটা দেখে খুব আনন্দিত। তারপরে আমরা একটু উপরে উঠলাম। উপরে ওঠার পর, উপরে না উঠলে কিন্তু আপনারা ভিউটা বুঝতে পারবেন না। উপরে উঠলে নিচে যখন আপনারা দেখবেন, খুব সুন্দর একটা ভিউ। এখানে না ওঠা পর্যন্ত কিন্তু আপনারা এই সুন্দর ভিউটা দেখতে পারবেন না। এখান থেকেই এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করবেন। তারপর
এখানে একটি টাওয়ার রয়েছে, আর সামনের দিকে একটা টাওয়ার রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়িয়ে আপনারা গ্রিন ভ্যালির সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তারপর সেখান থেকে আমরা আবার ফিরে যাওয়ার চেষ্টা করছি, একটু নিচে যাব। ফ্লাওয়ার ভ্যালির কিন্তু এটা অনেক উপরের অংশ। তারপর এখান থেকে আমরা নামলাম, নামার পরে আমরা তারপর এখান থেকে আমরা নামলাম, তারপরে এখান থেকে আমরা নামবো, নামার পরে আমরা, এটা কিন্তু নিচের অংশ, ফ্লাওয়ার ভ্যালির এটা নিচের অংশ। একজন শিক্ষার্থী মনে হয় এখানে বই পড়ছেন। সুন্দর রাস্তা, কি সুন্দর ফুল দিয়ে সাজানো। হ্যাঁ, অনেকটা সুন্দর লাগবে। আপনারা গ্রিন ভ্যালিতে আসলে এই জায়গাটা অবশ্যই আপনারা দর্শন করবেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আমার ছেলে তো আনন্দে হাতির লেজ ধরে টানতিছে। তারপর এখানে যে ভাস্কর্যটি রয়েছে, এখানে আমার ছেলে অনেকটা আনন্দ ফুর্তি করলেন। তারপর যে বিভিন্ন ছোট ছোট গাছগুলো রয়েছে, সেই গাছের উপরে উঠে একটু আনন্দ করার চেষ্টা করছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওই যে বাদুর দেখা যাচ্ছে মনে হয়, এটা কিন্তু পিছনের অংশ। বাদুরটা কিন্তু স্টেশন। গ্রিন ভ্যালিতে যে ট্রেনটা চলে ভিতরে, বাচ্চাদের যে খেলার যে মানে খেলনা ট্রেন, সেই ট্রেনের স্টেশন, সেখান থেকে টিকিট কেটে আপনাকে ট্রেনে ঘুরতে হবে। তারপর ফ্লাওয়ার ভ্যালির ভিতরে আমরা এইভাবে ঘুরলাম। ঘোরার পরে আরেকটি মজার একটি দৃশ্য, এই যে যে ভাস্কর্যটি রয়েছে, এটা কিন্তু একটা সাইকেল। সাইকেল, এই ভদ্রলোকটি ওই সাইকেলের উপরে দাঁড়িয়ে রয়েছে। তারপর এই মেয়েটির থেকে জল নিয়ে কিন্তু আমার ছেলেটা খাওয়ার অভিনয় করছে। যে জলটি আমার ছেলে খাচ্ছে, এটা কিন্তু আমাদের বোতলেই ছিল, এমনিতে ডিরেকশন করা হয়েছে। তারপরে এই যে এটা কি ডাইনোসর, নেই ডাইনোসরের ভিতর দিয়ে আমরা ঢুকে কিন্তু বের হলাম। সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, এটা একটা ডাইনোসর। বাচ্চাদের কার গাড়ি, মানে যে বাচ্চাদের যে গাড়িগুলো রয়েছে, গাড়ি খেলা, এই জায়গাতে আপনারা গাড়ি, ছোট বাচ্চাদের গাড়ি নিয়ে খেলাতে পারবেন। চলে আসলাম এইদিকে ট্রেন স্টেশন। এই যে যে বাদুড়ির কথা বলছিলাম, এটা কিন্তু স্টেশন। এখান থেকে টিকিট কেটে ট্রেনে উঠতে হবে। তারপর এই জায়গাটা, সামনের জায়গাটা, সামনে বাগানো যে জলের ফোয়ারা দেওয়া আছে, খুব সুন্দর, খুব সুন্দর জলের ফোয়ারা। তারপর এদিক দিয়ে বাগানগুলো ঘুরে আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করছি, আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করছি। আমাদের বাজারের ছেলেপেলেদের সঙ্গে দেখা হয়ে গেল, ওরাও অনেকটা খুশি, আমরাও খুশি। কিন্তু দুঃখের বিষয়, এখানে পৌঁছার পর সবাই কে কার মতো কোন দিকে চলে গেছে, আমাদের সঙ্গে কিন্তু তেমনটা হয় দেখা সাক্ষাৎ হচ্ছে না, এবং আমাদের ভিউতেও কিন্তু তারা ওইভাবে নেই। আমরা যদি সবাই একসাথে ঘুরতাম, তাহলে মনে হয় সবাইকে আমরা তুলতে পারতাম, কিন্তু আসলে কে কার মতো চলে গেছে, যার কারণে আমরা সবাইকে দেখাতে পারতেছি না। তবে খাওয়া দাওয়ার সময় অবশ্যই তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। বিশাল বড় একটা ব্রিজ, এই ব্রিজ পার হয়ে আমরা আরো একটু ভিতরে ঢোকার চেষ্টা করছি। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি যে আরো কি আছে এর ভিতরে। তো চলুন, ততক্ষণ আমাদের পাশেই থাকবেন। এই যে নদী, কৃত্রিমভাবে নদী তৈরি করা হয়েছে, এই নদী দিয়ে আপনারা হাঁসের মতো আর কি, এটা নৌকা বলা যাবে, এই নৌকাগুলোতে চড়ে আপনারা ঘুরতে পারবেন। হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গেলাম, তারপরে চলে আসলাম। এখনো কিন্তু খাবার তৈরি হয়নি। আমাদের বাজারের সভাপতি জহুরুল মাস্টারের সঙ্গে দেখা হলো। এখানে রান্নার প্রিপারেশন চলছে, অনেক ক্ষুধা লেগে গেছে, কিন্তু এখনো খাবার তৈরি হয়নি। যাই হোক, আমাদের মনে হয় আবারও একটু ঘুরে আসতে হবে। চলে আসলাম যেখানে স্পিড বোট চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা মেয়ে কিন্তু এখানে যে জল দিয়ে করছে, এইটা দেখলাম। দেখার পর আমরা চলে আসলাম স্পিড বোর্ডে। স্পিড বোট দেখালাম। আপনারা এখানে আসলে অনায়াসেই স্পিড বোটে উঠতে পারবেন। স্পিড বোটে উঠতে গেলে 60 টাকার প্রয়োজন। তারপরে আমরা প্রবেশ করলাম সুইমিংয়ে। সুইমিংয়ে প্রবেশ করতে কিন্তু আপনাদের 250 টাকা টিকিট লাগবে। পোশাক যদি না থাকে, আপনারা এই জায়গা থেকে পোশাক ভাড়া নিতে পারবেন এবং লকার পাবেন। যদি প্রয়োজন হয় আপনারা লকার ব্যবহার করবেন, তারপরে সুইমিংয়ে প্রবেশ করবেন। যতক্ষণ খুশি আপনারা এখানে স্নান করতে পারবেন। এখানে আমার ছেলে খুব আনন্দের সহিত কাটাচ্ছে। অনেক টিকটকার রয়েছে শুধু সেলফি তুলতে ব্যস্ত। এখানে আমরা অনেক আনন্দ এবং হই হুল্লোড় করলাম। অনেকেই আবার সেলফি তুলতে ব্যস্ত। অনেক টিকটকার এখানে টিকটক ভিডিও করতেছে, কেউ নাচ গান করতেছে। কার কি মনের উল্লাস, কে কিভাবে কি করতেছে। ছেলের নাচ দেখে তো আমার মাথা নষ্ট। সব থেকে খুশি মনে হয় আমার ছেলে। ছেলের নাচ দেখে তো আমার মাথাই নষ্ট হয়ে গেল। সুইমিংয়ে আসার পর আমার বাজারের ছেলেদের সঙ্গে এখানে দেখা হয়, অনেকটা মত বিনিময় করা হয়। এই দেখুন আমার ছেলে কতটা আনন্দে আছে। আপনারা সবাই, আপনারা এখন পর্যন্ত যারা গ্রিন ভ্যালিতে যাননি, আপনাদের ফ্যামিলি সহ আপনারা বাচ্চা নিয়ে অবশ্যই একবার হলেও
গ্রিন ভ্যালি থেকে ঘুরে আসুন, অনেক আনন্দ পাবেন, বাচ্চাদের মনে অনেক আনন্দ পাবেন। সুইমিং পুলের ভিতরে সেই রকম নাচ গান চলছে, একদম উড়াধুরা। কিছু টিকটকারের সঙ্গেও দেখা হলো, অনেকেই টিকটক করছে, অনেকেই অনেক রকমের ভঙ্গিমায় কি কি করছে, এগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তারপর সেখান থেকে আমরা বের হওয়ার চেষ্টা করছি। সেখান থেকে আমিও আমার ছেলে বের হয়ে চলে আসলাম সোজা করে খাবারের দিকে। খুব ক্ষুধা লেগে গেছে। তারপর খাওয়া শুরু হয়ে গেল। আমাদের হাটকুড়ি দক্ষিণ বাজার বণিক সমিতির উদ্যোগে 2024 সালের যে পিকনিক, সেই পিকনিকে এখানে আমরা সবাই রয়েছি, আর সবাই ক্ষুধার্ত। যে যেখানে যেভাবেই ঘোরাফেরা করুক, সবাই মিলে আমরা একসাথে খাওয়ার যে ব্যবস্থা করেছিলাম। খুব সুন্দর পরিবেশ, একসঙ্গে খাবার চলছে, কেউ পরিবেশন করছে, কেউ খাচ্ছে। সময় স্বল্পতার কারণে সবাইকে দেখানো সম্ভব না, যতটুকু পেরেছি চেষ্টা করেছি দেখানোর জন্য। গ্রিন ভ্যালি পার্কের ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন, ড্রিম ফরেস্ট, এর ভিতরে অনেক কিছু আছে। আমাদের সময় অল্প থাকার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। গ্রিন ভ্যালি পার্কের ভিতর থেকে বাহির হবার পথে যেগুলো চোখে পড়ে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে আবারও দেখা হয়ে গেল আমাদের এলাকার কিছু ছেলেপেলেদের সঙ্গে। সেখান থেকে আমরা সবার সঙ্গে মত বিনিময় শেষে আমরা গেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন দোকানগুলো, এখানে খুব সুন্দর সুন্দর মজার মজার জিনিস পাওয়া যায়। আমাদের আমাদের বাজারের মঞ্জু ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, উনি ক্যাপ দেখছেন। আমার মনে হয় আমার ভাবির জন্য একটি ক্যাপ কিনবেন। তারপর আমার ছেলেও একটি ক্যাপ মাথায় দিয়ে দেখলো কেমন লাগে, কিন্তু তার পছন্দ হয়নি, আর কিনলো না। তারপরে আমরা সেখান থেকে বাইরে হয়ে চলে আসলাম। মাইক্রো, বাস, মোটরসাইকেল সব কিছুই আপনারা পার্কিং করতে পারবেন, পার্কিং করার জায়গা রয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্ট করে জানাবেন, আর যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করবেন।